আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে ফেলছেন অবশ্যই আজকে কোন বিষয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে আমাদের ফেসবুকের বা ইউটিউবের ভিডিওর জন্য ইন্ট্রো। সো সেই ইন্ট্রোটা আমরা কিভাবে তৈরি করব? ইন্ট্রোটার গুরুত্বপূর্ণটা কি? ইন্ট্রোটার গুরুত্বপূর্ণটা এটাই যে আমাদের যে ফেসবুক বা ইউটিউবের ভিডিও আমরা তৈরি করি, যারা ইউটিউবিং করতেছি, যারা ফেসবুক করতেছি টাকার জন্যে, যারা এই ভিডিওগুলো তৈরি করি, একটা প্রফেশনাল লোক দেওয়ার ক্ষেত্রে সেই ভিডিওটাতে একটা আপনার লোগো বা ইন্ট্রো প্রয়োজন পড়ে। ইন্ট্রো আর লোগোতে যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের ভিডিওটা একটা প্রফেশনাল লুক আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে ইন্ট্রোটা মেক করব বা কীভাবে ইন্ট্রোটা তৈরি করব সেটা দেখব। ইন্ট্রো তৈরি করার ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করব কাইনমাস্টার সফটওয়্যার। কাইনমাস্টার সফটওয়্যারে কিছু টুলস ইউজ করছি বা কিছু ভিডিও বা কিছু অ্যানিমেশন ইউজ করছি, সেই অ্যানিমেশনগুলো আপনারা আমার ভিডিও লিখে পেয়ে যাবেন। আর বরাবরের মতোই আছি আমি এনএস বাংলার পক্ষ থেকে 9। আর যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেন। আপনাদের বাইরেই তো লাগে, আর যদি ভালো লাগে, যদি মনে করেন যে আপনারা উপকৃত হচ্ছেন আমার ভিডিওতে, সেক্ষেত্রে একটা লাইক করে দেন। আর যদি কোনো জায়গায় আমার ভুল হয় তাহলে আপনারা কমেন্ট করে জানিয়েন। ধন্যবাদ সবাইকে। বেশি দেরি না করে চলুন তাহলে ফোনের স্ক্রিনে চলে যাই। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা ইন্ট্রো মেক করব। ইন্ট্রো মেক করতে হলে আমাদের ফার্স্ট অফ অল লাগবে কাইনমাস্টার অ্যাপটা। কাইনমাস্টার অ্যাপটা যাদের নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অ্যাভেলেবেল আছে ফ্রি ভার্সন। তাহলে আমি কাইনমাস্টারে ঢুকে গেলাম কাইনমাস্টারে ঢোকার পর আমি নিচে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করব লোগো বা ইন্ট্রো, তাহলে আমি 16:9 ক্লিক করব। ক্রিয়েট আমি এখান থেকে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব, এটাকে টেনে বড় করে দেব। টেনে বড় করে দেওয়ার পরে লেয়ারে গিয়ে এখানে টেক্সট, এখানে আমার চ্যানেল নামটা দেব বাংলা। চ্যানেল নামটা দিয়ে একটু টেনে দেব বড় করে। এখানে যদি আমার ফ্রন্টটা চয়েস না হয় তাহলে আমি ফ্রন্ট নিতে পারি একটা রোবো টু ব্লাড। আমি এটা ফ্রন্ট নিলাম, নেওয়ার পরে এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমার চ্যানেলের স্লোগান আবার লেয়ারে টেক্সটে, তারপরে এন্ড রিভিউ ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর একটু টেনে বড় করে দিলাম। এটা ফ্রন্টটা একটু চেঞ্জ করে নিয়ে ফ্রন্টটা আমি এটা দেবো। আপনাদের যার যেরকম মন চাই সেরকম দিতে পারেন। তাহলে ফ্রন্টটা চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমি একটু ফ্রন্টটাকে একটু টেনে বড় করে দেব। তাহলে টেক্সট অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে এটা এই যেভাবে একটু বড় করে দিলাম, ওকে করে দিলাম। টেক্সট অপশনে ক্লিক করার পরে এখন আমি ফ্রন্টের অ্যানিমেশন যোগ করব। ইন অ্যানিমেশন ফ্রন্টে ক্লিক করার পরে এখানে দেখেন ইন অ্যানিমেশন আছে। ইন অ্যানিমেশনে আমি এখানে দেব হচ্ছে উইপ রাইট, এটা সেম। তারপর নিচেরটাতেও ক্লিক করার পরে ইন অ্যানিমেশনে আমি উইপ রাইট ক্লিক করব। ইন অ্যানিমেশনে উইপ রাইট ক্লিক করলাম। করার পরে এখানে আমার এখন পর্যন্ত আমার কাজ শেষ। সরি, ফ্রন্টটা সরে এসেছে। এখান পর্যন্ত আমার কাজ শেষ। আমার এটাও মিডল আছে। তাহলে এখান পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে এখানে আমার অ্যানিমেশন এড করতে হবে। তাহলে আবার ফার্স্ট অফ অল আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর ইফেক্টে যাব। যাওয়ার পর ওয়েব ওয়ার্পটা আপনারা পেয়ে যাবেন এইখানে আসার পর আপনার ডিস্টরনেশন ক্লিক করবেন, দেখতে পাবেন এই যে এখানে ওয়েব ওয়ার্পটা আছে। ডিস্টরিশন, তাহলে এখানে ওয়েব ওয়ার্পটা আছে, এটা নিয়ে নেবেন আপনারা। আমি আগে ফ্রন্ট আমার লেখাটা যেখান থেকে শুরু হয়েছে এখানে ক্লিক করে নেব। এই যে এখান থেকে আমার স্টার্ট ওয়েব ওয়ার্প ক্লিক করব, সিলেক্ট করব। এই যে কর্নারে চাপ দিয়ে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখানে আপনার ওয়েব ওয়ার্পে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাম পাশে একটা চাবির মতো আছে, চাবিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা এখানে একটু দেব, দেওয়ার পর এটা এইখান পর্যন্ত দেব, আবার একটু দেব, আবার এটা এইখান পর্যন্ত একবারে বের করে ফেলবো। তাহলে আমার এটা ওকে। এখন আমরা ভিডিওটা দেখব কেমন হয়েছে।
এখান থেকে গিয়ে এখানে ক্লিক করলে আমরা ভিডিওটা দেখতে পারবো যে ভিডিওটা আমাদের এরকম হয়েছে। ভিডিওটা যেহেতু আমাদের এরকম হয়েছে তাহলে ওয়ারবের থেকে একটু এডিট করে নেব আমরা। তাহলে সেটিংয়ে চলে যাব, এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে ফ্রিকোয়েন্সি একটু বাড়িয়ে দেব, ওয়াই ফ্রিকোয়েন্সি এটা একটু বাড়িয়ে দেব। তারপরে এক্স অ্যাম্বুলেটেড যেটা আছে সেটা একটু বাড়িয়ে দেব। তারপরে আপনার ওয়াই অ্যাম্পলিট যেটা আছে সেটাকে একটু বাড়িয়ে দেব, স্পিড একবারে 0 করে দেব। করে দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমি এটা ওপেন করি। আমাদের লোগোটা এরকম দেখাচ্ছে, এখন এরকম দেখাচ্ছে। এখন আমি অ্যানিমেশনটা এড করব। অ্যানিমেশন এড করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর আমার অ্যানিমেশনটা ডাউনলোড আছে, এখান থেকে আমার অ্যানিমেশনটা আমি নিয়ে নিলাম। এই ভালো কথা, অ্যানিমেশনগুলো যেগুলো দেখতেছেন সবগুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যানিমেশন আসার পর আমরা এখানে নিচে আসবো, নিচে আসার পরে এখানে আপনারা ব্লেন্ডিং অপশন দেখতে পাচ্ছেন, ব্লেন্ডিং অপশন ক্লিক করব। ক্লিক করার পর নিচে এসে স্ক্রিনে ক্লিক করব। সো স্ক্রিনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখাটার অ্যানিমেশনটা লেখার মাঝখানে নিব। তাহলে লেখার মাঝখানে আমরা এই যে মাঝখান পর্যন্ত করে দেব অ্যানিমেশনটা। আর যার দরকার হবে বড় করার, এই যে বড় করতে পারেন, ছোট করতে পারেন। আমার যেহেতু ছোট সেহেতু আমি এই যে লেখার মাঝখান বরাবর আছে এটা, আর কিছুই করতে হবে না। ব্লেন্ডিং ওকে দিয়ে জাস্ট এখান থেকে আপনি লোগোটা প্রিভিউ করবেন এগেইন। এই যে আমাদের লোগো তৈরি এরকম হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের মিউজিক তৈরি করতে অ্যাড করতে গেলে সেই ক্ষেত্রে আপনি অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা অডিও সিলেক্ট করে নেবেন। আমার সুবিধার্থে আমি এটা নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এটা আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে করে দিলাম এরকম, এটা মিউট করে রাখলাম। এখন আমার লোগো তৈরি, ইন্ট্রোটা যেহেতু তৈরি সেক্ষেত্রে এখন আমরা আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা নিয়ে বাদ বাকিটা এই যে এখান থেকে আমাদের শেষ। তাহলে এখানে আমি কি করব, কেটে দেব। টার্ম এন্ড স্প্লিট লেফট রাইট যেটা আছে আমরা রাইটে ক্লিক করে কেটে দেব। সেম নিচেরটাও অ্যানিমেশনে টার্ম এন্ড স্প্লিট রাইট অপশনে কেটে দেব, আর নিচে থাকলে ওইগুলো করে দেব। এখানে আর নেই। তাহলে এখন আমরা করব কি, আমরা করব এটা সেভ। আর ফাইনালটা দেখে নিই কেমন হয়েছে। এই যে তারপর আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন, সেভ ভিডিও করে দেবেন।